যৌক্তিকভাবে আলোচনা হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া আরো রাহমাতুল্লাহ। উন্নতির জন্য না। একটু আপনারা মিউট থাকবেন প্লিজ। স্যার মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন, আশা নাহলে করি ক্লিয়ার বোঝা যাবে না। আশা করি আপনারা সবাই বাণিজ্যটা পুরা কিনা ভালো আছেন। আমিও আল্লাহর দিনরিয়া রহমতে, নজরে এই ধরে আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আমাদের নিয়মিত ক্লাস, এই আপনারা কি বুঝতেছেন আমার কথা? আপনারা কথা বলতেছেন কেন? আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের আমরা গত ক্লাসে অ্যাডের অবজেক্টিভ গুলো জেনেছি, যে কখন কোন অ্যাডটা আমাদেরকে করতে হবে। অর্থাৎ আপনি একজন অ্যাড এক্সপার্ট হিসাবে, আপনাকে ডিসাইড করতে হবে এই 6টা অবজেক্টিভের মধ্যে কোন অবজেক্টিভটা আপনি সিলেক্ট করবেন। তো কখন কোন অবজেক্টিভটা সিলেক্ট করবেন, এটা নিয়েই আমাদের গত ক্লাসটা ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং যদি এরপরও আপনাদের কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ইনশাল্লাহ করব। তবে আজকের যে ক্লাসটা নিব, এটা আমরা একটা অ্যাড তৈরি করব, যে কিভাবে অ্যাডটা তৈরি করতে হয়। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, এবং আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি এতে ঢুকছি, অ্যাড ম্যানেজারে। একটু লোডিং নিচ্ছে। দেখেন, এটা হলো, এইটার মাধ্যমে আমরা অ্যাড করব। অর্থাৎ এটাকে বলা হয় অ্যাড ম্যানেজার। আর অ্যাড ম্যানেজার দুই রকম, একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার, আর একটা হলো বিজনেস অ্যাড ম্যানেজার। আমরা এখন পার্সোনালটা দিয়ে কাজ করব, আর বিজনেসটা আপনার অ্যাডস যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনাকে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা দেখাবো। তাহলে আমি এখন একটা অ্যাড তৈরি করার জন্য যা যা করতে হবে দেখেন। প্রথমে এই যে এখানে এই যে ক্যাম্পেইনস, আমরা তিনটা লেয়ারে কাজ করব। তো এর মধ্যে আমরা প্রথমে এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের 6টা অবজেক্টিভ চলে আসছে। আমরা প্রথম এটাকেই সিলেক্ট করব। এবং অ্যাওয়ারনেস কখন আপনি সিলেক্ট করবেন, অ্যাওয়ারনেস আপনি কখন সিলেক্ট করবেন তখন আমরা মানে সেটা আমি আলোচনা করেছি। তো আজকে আমরা অ্যাওয়ারনেস দিয়ে একটা অ্যাড করব, অর্থাৎ প্রত্যেকটা, অর্থাৎ অ্যাপ প্রমোশন বাদে বাকি সবগুলো নিয়ে আমি এক একটা করে অ্যাড করে দেখাই দেব ইনশাআল্লাহ। তো আমি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে আমি এতে যাচ্ছি। আমি যে কন্টিনিউয়ে যাচ্ছি, কন্টিনিউয়ে গেলে দেখেন যে জিনিসটা এখানে দেখাচ্ছে, আমাদের এই যে প্রথম লেয়ার ক্যাম্পেইন, ক্যাম্পেইন অর্থাৎ এই যে এখানে 3টা লেয়ার চলে আসছে অলরেডি। প্রথমে এই যে নিউ অ্যাওয়ারনেস, অর্থাৎ এখানে 3টা লেয়ার। আমরা 3টা লেয়ারে কাজ করব। এই 3টা লেয়ারের মধ্যে প্রথম যে কাজটা, আপনার একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। এই ক্যাম্পেইন নেমটা কেন দিতে হবে এবং কি দিতে হবে, এটা আপনার যে কোন সময় আপনি কোন অ্যাড চালাচ্ছেন, কোন সময় কি অ্যাড চালাচ্ছেন, সেই অ্যাডটা বোঝার জন্য আপনাকে একটা নাম দিতে হবে। এই নামটা আপনি সাধারণত আপনার বায়ারের নাম দেবেন। কেন দেবেন? ওই যে দেখেন, আমি যখন অ্যাড ম্যানেজার ওপেন করেছি তখন অনেকগুলো অ্যাড সেখানে শো করতেছে। ওখানে কিন্তু প্রত্যেকটা অ্যাডের বায়ার অনুযায়ী নাম দেওয়া আছে। ঠিক এরকম প্রথমে আপনি একটা বায়ারের নাম দেবেন। এখন বায়ারের নাম ধরে নিলাম আমরা যে ফাইজাল। ধরে নিলাম আমার বায়ারের নাম ফাইজাল। ফাইজাল, আমি একটা কমা দিব। কমা দিয়ে এটা কত ডলারের অ্যাড চালাবো, ধরে নিলাম যে আমরা $100 অ্যাড চালাবো। আমি $100 দিব, $100।
আবার একটা কমা দিয়ে স্পেস দিব। আমার এই অ্যাডটা কয়দিন চলবে? ধরেন আমি 10 দিন চালাবো। আমি 10 দিন চালাবো। তাহলে 7 ডেজ, কমা দিয়ে স্পেস দিব। তাহলে আমি কাজ করছি কার? ফাইজালের। কত ডলারের করছি? $100। কয় দিনের? 10 দিনের। এবং কোন ক্যাম্পেইনটা চালাচ্ছি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাচ্ছি। তো এভাবে আমরা একটা ক্যাম্পেইন নেম দিব। এই নেমটা যদি আমি না দিই কোনো সমস্যা আছে কি? না। উত্তর হলো না, কোনো সমস্যা নেই। এই এতে কোনো সমস্যা নেই। কারণ এই আমি বায়ারের নামটা আমি কেন দিচ্ছি? এই যে আমার অ্যাড ম্যানেজারটা ওপেন করার পরে আমি একই সাথে, আপনি ধরেন কয়েকজন বায়ারের কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার তো ইয়া করতে হবে, মানে এই অ্যাডটা আপনাকে আহ, আপনার বুঝতে হবে যেটা কার কাজ করতেছেন। দেখেন আমার লিস্টে অনেকগুলো নাম আছে, অনেকগুলো অ্যাড করা আছে। তাহলে আমার ফাইজাল বায়ারের কোনটা, জেমস টমের কোনটা, তারপরে ধরেন আমি একসাথে মনে করেন আমি 10টা বায়ারের কাজ করতে, তাহলে এই বায়ারের কোন কাজটা কি এইটা জানার জন্য আমাকে এই নামটা দিতে হবে। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে কেন আপনারা নাম দেবেন। এরপরে আসুন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। আপনার প্রত্যেকটা অপশন কিন্তু বুঝতে হবে, জানতে হবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা কি? এটা আমরা এই যে নিচে আসব, এখানে দেখেন আহ, এই যে ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরিটা কি? আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি, দেখেন যখন ড্রপ ডাউনে ক্লিক করলাম তখন এখানে কয়েকটা অপশন দিচ্ছে, যে ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ফর্মালি ক্রেডিট। অর্থাৎ আপনার অ্যাডটা যদি কোনো অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত হয়, অর্থাৎ আপনি কাউকে টাকার কোনো কাজের জন্য অ্যাড দিয়েছেন কিন্তু সেখানে টাকার লেনদেন হবে, যদি টাকার লেনদেন হয় তাহলে আপনি এইটাতে ইয়া দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনার দ্বিতীয়টা হলো এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট মানে কি? জব, মানে চাকরি। আপনার মানে কাজটা যদি, আপনার অ্যাডটা যদি মানে চাকরি সংক্রান্ত হয়। অনেক সময় আপনি খেয়াল করবেন যে বিভিন্ন বিজ্ঞাপন আসে, যে চাকরির আহ, আপনার চাকরির বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন বিজ্ঞাপন আসে। ওই বিজ্ঞাপন যদি হয়, চাকরির জন্য যদি কোনো বিজ্ঞাপন হয়, এখন এখানে বিজ্ঞাপন দিয়ে যদি এখানে টাকার লেনদেন হয় আর যদি কেউ প্রতারিত হয়, তাইলে কিন্তু প্রতারিত ব্যক্তি ফেসবুকের বিরুদ্ধে কেস করতে পারবে। এই জন্য ফেসবুক বলতেছে তোমরা যদি এই ধরনের চাকরি সংক্রান্ত কোনো অ্যাড তোমরা চালাও তাহলে আমাদেরকে জানাতে হবে। এই জন্য এইগুলোকে বলা হয়েছে স্পেশাল ক্যাটাগরিজ। তাহলে এমপ্লয়মেন্টের যে বিষয়টা, সেটা আপনার যদি চাকরির ব্যাপার হয় এবং সেখানে যদি টাকার লেনদেন করার ব্যাপার থাকে, তাহলে আমরা এইটাকে ইয়া করব, সিলেক্ট করব। এরপরে আসেন হাউজিং। হাউজিংটা কি? দেখেন অনেক সময় আমরা বিজ্ঞাপনে দেখি যে প্লট বিক্রি করা হবে, প্লট বিক্রি করা হবে অথবা ফ্ল্যাট বিক্রি করা হবে। এখানেও কিন্তু প্রতারণা হতে পারে। যদি কোনো প্রতারণার সম্ভাবনা থাকে, সম্ভাবনা যদি না এখানে প্রতারণার সম্ভাবনা থাকে বলে ফেসবুক বলতেছে যদি তুমি কোনো প্লট বিক্রি বা ফ্ল্যাট বিক্রির কোনো অ্যাড দাও তাহলে তোমাকে এইটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে সেটাকে আমরা পর্যবেক্ষণ করব। এরপরে হলো স্পেশাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। স্পেশাল ইস্যু কি? সামাজিক কোনো অবক্ষয়, সামাজিক কোনো অবক্ষয়, অথবা যেখানে কোনো মারামারি হয়েছে, মারামারি মারামারি হওয়ার সম্ভাবনা থাকে, বা সেখানে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক কোনো সহিংসতা হতে পারে, এমন ধরনের অ্যাড যদি আপনি দিতে চান, অথবা ইলেকশন সংক্রান্ত
যদি কোনো অ্যাড দিতে চান যে অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাকে আপনারা ভোট দিন, এই যে ইলেকশন, এই ধরনের যদি কোনো অ্যাড আপনি চালাতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এখন তারপরে বলতেছে পলিটিক্স। পলিটিক্স মানে রাজনীতি। রাজনীতি আর ইলেকশন একই ক্যাটাগরি, এই জন্য একসাথে দিয়েছে। রাজনীতির যদি কোনো বিজ্ঞাপন আপনি দেন, রাজনীতির যদি কোনো বিজ্ঞাপন দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই পলিটিক্স, এই পলিটিক্সটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে এখন আপনি যদি কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেন, সাধারণত আমরা ফেসবুকে যে কাজগুলো পেয়ে থাকি সেগুলো হলো বিজনেস সংক্রান্ত, অর্থাৎ কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা করে থাকি। যদি ওইগুলো আপনি অ্যাড দিতে চান তাহলে আপনাকে আর এই এই স্পেশাল ক্যাটাগরি সিলেকশন করার কোনো প্রয়োজন নেই। শুধু কখন আপনি স্পেশাল ক্যাটাগরি দিবেন, আপনি শুধু আপনি শুধু যখন দেবেন, মানে বিশেষ কোনো ওই ওই চারটা বিষয় যখন আপনি দিবেন। আমি আপনাদেরকে আবার আনমিউট করে দিলাম। আপনারা আমার এইটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি। তো তাহলে বিশেষ কোনো ক্ষেত্রে, অর্থাৎ ওই চারটা বিশেষ ক্ষেত্রে যদি আপনার অ্যাড পরিচালনা করতে হয় তাহলে আপনি ওইগুলো দেবেন। আর এর বাহিরে যে অ্যাডগুলো আছে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, ওই অ্যাডটা ওইভাবে আপনাকে দিতে হবে না, এইগুলো আপনাকে দিতে হবে না। তাহলে এই জন্য বলা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। এরপরে আসুন ক্যাম্পেইন ডিটেইলস। ক্যাম্পেইন ডিটেইলস, ক্যাম্পেইন ডিটেইলসটা কি? যে আপনি যে ক্যাম্পেইনটা চালাবেন, তাহলে এই যে বাইং টাইম এখানে বলতেছে, দেখেন এই যে আমি ইডিটে যাই, ক্যাম্পেইন ডিটেইলসটা আপনি কি দেবেন দেখেন এখানে আছে অকশন। যদি আমরা ড্রপ ডাউনে যাই তাহলে অকশন অ্যান্ড রিজার্ভেশন, অকশন অ্যান্ড রিজার্ভেশন, অকশনটা কি আর রিজার্ভেশনটা কি, আপনি কোনটা দেবেন এটা দেওয়ার আগে, অকশন শব্দের অর্থ হলো নিলাম। আপনার একটা পরিচালিত হবে কোন পদ্ধতিতে? নিলাম পদ্ধতিতে। এখন আপনি নিলাম পদ্ধতিতে চালাবেন না রিজার্ভেশনে? রিজার্ভেশন মানে পরীক্ষা নিরীক্ষা করা। তাহলে আপনি কোন বিষয়টা দিতে চাচ্ছেন? এবার আমি একটু নিলাম নিয়ে কথা বলি। আপনারা যারা অল্প বয়সের আছেন তারা হয়তো নিলাম নাও বুঝতে পারেন। আপনি খেয়াল করুন, সরকারি কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে চায় তাহলে সেগুলো নিলামে বিক্রি করা হয়। যদি গ্রাম এলাকায় গরুর হাট নিলামে বিক্রি হয় বা একটা হাট নিলাম হয়, সরকারের কাছ থেকে নিলাম নেয় কোনো ইজারাদার। অর্থাৎ এটা কিভাবে, এটা মানে নিলামটা কিভাবে হয় খেয়াল করুন। ওই হাট যখন নিলামে আসে তখন সরকারি কিছু কর্মকর্তারা থাকে আর ইজারাদাররা, বিভিন্ন ইজারাদাররা উপস্থিত থাকে। তো সরকারি কর্মকর্তারা বলতেছে কি, এই হাটটা, এটা যেহেতু হাট হলো সরকারি সম্পত্তি, এইটাকে ইজারা দেবে কোনো মানুষের কাছে, নিলাম দেবে কোনো ইজারাদারের কাছে। সেই ক্ষেত্রে বলবে আপনারা, আমরা এইটা নিলাম বছরে 10 লাখ টাকা আমরা নিলামে টাকা চাই। তো এখন কোন ইজারাদার বলতেছে যে আমি আমি হাত উঠাইছে যে আমি এটা 5 লক্ষ টাকা দিব। আর তখন ওই সরকারি কর্মকর্তারা বলতেছে যে আপনারা আর কেউ কি কোনো আহ, কোনো ইজারাদার আছেন যে এর চেয়ে বেশি দামে আপনি দিতে পারবেন? তখন আর একজন বলতেছে যে আমি 6 লাখ টাকা দিব। তখন আবার সরকারি কর্মকর্তারা বলতেছে আপনাদের মধ্যে কেউ কি আছেন যে এর চেয়ে বেশি দামে আপনারা হাটটা নিবেন বা আমার এই প্রোডাক্টটা, সরকারি প্রোডাক্টটা আপনি ইজারা নেবেন? তো যখন আরেকজন যদি বলে যে আমি 7 লাখ টাকা দিব, তাইলে এই সরকারি কর্মকর্তা অর্থাৎ সরকার কি করবে, ওই যে বেশি টাকা দেবে তাকেই হাটটা ইজারায় দেবে। এখন ফেসবুকের এই অকশন বা ইজারা দেওয়া বা নিলামে দেওয়া, এটা দ্বারা কি বুঝাইছে? আপনি ধরেন একটা শার্টের বিজ্ঞাপন তৈরি করেছেন, সেই শার্টের বিজ্ঞাপনটা আপনি চালাবেন।
কিন্তু এবার একটু খেয়াল করে দেখুন, ষাটের বিজ্ঞাপন এই বাংলাদেশে বা যে কোনো দেশে একজনই যে চালাবে তা কিন্তু নয়। ধরেন সারা বাংলাদেশে এই ষাটের বিজ্ঞাপন 500 জন দিচ্ছে। এখন ষাটের বিজ্ঞাপন দেখানোর জন্য আমিও যে অডিয়েন্স সিলেক্ট করেছি, আর একজনও কিন্তু প্রায় সেরকমই অডিয়েন্স সিলেক্ট করবে। 500 জন প্রায় প্রায় সেম অডিয়েন্স সিলেক্ট করবে। তাহলে এখন ফেসবুক বলতেছে যে কার একটা আগে দেখাবে। কারণ একই ব্যক্তিকে কিন্তু একাধিক ব্যক্তির, একাধিক মার্কেটারের বা একাধিক ব্যবসায়ীর একটা দেখাবে। তো তাহলে কারটা আগে দেখাবে? তাহলে বাজেটে যে বেশি টাকা দেবে, বাজেটে যে বেশি টাকা দেবে তার একটা আগে দেখাবে। দেখাবে সবটাই। ধরেন আমি দিলাম $10, কেউ দিছে $12, তাহলে অডিয়েন্সের কাছে যে $12 দিছে তা আমার সে তার একটা আগে দেখাবে, আমার একটাও দেখাবে তারপরে। আবার কেউ দিয়েছে $5, তাহলে ওই $5 আর একটা আমার আগে কিন্তু দেখাবে না, আমার পরে দেখাবে। আপনারা কথাটা আমার বুঝছেন কিনা? জি হ্যাঁ, স্যার। বুঝছি তাহলে বুঝছি অকশনটা এটা। হলো নিলাম। এবং এই কার একটা আগে দেখাবে পরে দেখাবে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে দেখাবে। একটা হলো যে আপনি কতটা বাজেট দিয়েছেন টাকার ভিত্তিতে, ডলারের ভিত্তিতে। আর একটা হলো যদি যার অ্যাডটা সুন্দর হয়েছে, ধরেন $10 আর একজন দিছে, আমিও $10 দিয়েছি, তাহলে আমারটা আগে দেখাবে না তারটা আগে দেখাবে। সেই ক্ষেত্রে আর কার ইমেজটা দেখতে সুন্দর হয়েছে, কার কন্টেন্টটা সুন্দর হয়েছে, সেই একটা আগে দেখাবে। আর রিজার্ভেশন অর্থ হলো পরীক্ষা নিরীক্ষা করা। অর্থাৎ আপনি যদি রিজার্ভেশন দেন তাহলে ফেসবুকের অথরিটি তারা এটা রিজার্ভেশন করবে, পরীক্ষা নিরীক্ষা করবে যে কোন একটা আগে দেখানো যায়। অ্যাড এক্সপার্টরা বলতেছে যে তুমি বাইং টাইপ অবশ্যই 100 অকশান দেবে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে সবসময় অকশান ব্যবহার করব। আপনারা কথাটা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এবার দেখুন ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভটা কি দেখেন, এই যে এখানে দেখাচ্ছে অ্যাওয়ারনেস, যেটা কিন্তু আমরা কিন্তু আগেই এটা সিলেক্ট করে দিয়ে এসেছি। জি স্যার। বুঝছেন কিনা? জি স্যার। এটা আমরা আগেই সিলেক্ট করে দিয়ে আসছি। আপনি যদি চেঞ্জ করতে চান এখানে এসে, তাহলে এডিটে ক্লিক করুন। দেখেন ওই 6টা অবজেক্টিভই দেখাবে। এই 6টার মধ্যে আপনার যেটা পছন্দ হয়, এই 6টার মধ্যে আপনার যেটা পছন্দ হয় সেইটা আপনি দেবেন, সেইটা আপনি দেবেন, দিতে পারবেন। এবার যতগুলো শোমোর পাবেন অ্যাডে আপনারা দেখবেন যে কি কি আছে। এবার আমি শোমোরে ক্লিক করছি। এবার বলতেছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। তাহলে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা হলো যে আপনার অ্যাডের কত টাকা, ধরেন আপনার যে কার্ডটা আপনি সেট করবেন, এই অ্যাডটা চালাইতে তো আপনার একটা মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড আপনার অ্যাড করতে হবে। আপনার এতে $500 আছে, কিন্তু আপনি $100 অ্যাড চালাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি ওই লিমিটটা এখানে নির্ধারণ করে দিতে পারবেন। এখন যদি আপনি নির্ধারণ করে না দেন তাহলে কি হবে? কোনো সমস্যা নেই, আপনি চাইলে নির্ধারণ করে দিতে পারবেন। কথাটা বুঝছেন কিনা আপনারা? জি স্যার। আচ্ছা, এরপরে আসুন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা কি? যে আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন, আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন এই ক্যাম্পেইনের এই বাজেটের আপনার বাজেট সেট করে দিতে হয়। আপনি তো এর আগে শুধু ইয়া দিয়ে আসছেন, মানে কি বলে কত ডলার সেটা আপনি দিয়ে আসছেন। কিন্তু এখানে আপনি দেখবেন যে এই বাজেট আবার দুই ধরনের হয়। আমি এই যে এটা ওপেন করব, অফ আছে, এটাকে আমি অন করে দিব। এটাকে অন করলে দেখেন এই যে বাজেট দেওয়ার একটা অপশন দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে বাজেট দুই ধরনের। আপনি একটা এখানে বাজেটের অপশন পাবেন, আবার সেকেন্ড লেয়ারে গিয়ে আরেকটা পাবেন।
অর্থাৎ বাজেট দুই ধরনের, একটা হলো এবিও, এবিও অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, আর একটা হলো সিবিও, সিবিও এর মানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আমরা বলেন তো কোন লেয়ারে কাজ করতেছি? আপনারা কেউ একটু বলবেন যে আসলে আমরা কোন লেয়ারে কাজ করতেছি? তিনটা লেয়ার, একটার অ্যাওয়ারনেস নাম হলো কাজ করতে। ক্যাম্পেইন, আরেকটার নাম হলো অ্যাড সেট, আরেকটা হলো অ্যাড। তাইলে আমরা কোন পেজে কাজ করছি বা কোন লেয়ারে কাজ অ্যাড করছি? ক্যাম্পেইন, হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন ক্যাম্পেইনে। স্যার, হ্যাঁ, ক্যাম্পেইন ক্যাম্পেইন। বাজেট, অর্থাৎ ক্যাম্পেইনে আমরা কাজ করতেছি। তাহলে যদি আমি এই জায়গা বাজেটটা সেট করি, তাহলে সেটা হবে সি বি ও, সি বি ও, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তো এই ক্ষেত্রে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আমি দিচ্ছি। তাহলে বাজেট দুই ধরনের। আমরা যদি দ্বিতীয় লেয়ারে দিয়ে যা দেই, সেটা হলো এবিও, মানে অ্যাড সেট, সিবিও। হ্যাঁ, অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। আর সিবিও হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এই ক্ষেত্রে দেখেন আমরা এখানেই বাজেট এবার দিচ্ছি, প্রথমে দিচ্ছি। তাহলে আমরা বাজেটে দেখেন, আমি যখন ড্রপ ডাউনে ক্লিক করছি, তখন একটা হলো ডেলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেলি বাজেটটা কি? আপনি একদিনে কত ডলার ব্যয় করবেন, এটা যদি আপনি সিলেক্ট করে দেন। ধরেন আপনার মোট টাকা হলো $100, $100, আপনার মোট টাকা হলো $100। এই $100 মধ্যে আপনি যদি 10 দিনে অ্যাড চালাবেন, তাহলে 10 দিনকে $100 দিয়ে, $100কে 10 দিন দিয়ে আপনি ভাগ করুন, তাহলে প্রতিদিন হবে কয় ডলার? $10। সেই ক্ষেত্রে আমি এখানে এই যে $10 সিলেক্ট করে দিব, আমি এখানে $10 সিলেক্ট করে দিব। দেখেন আমি এই যে দিয়ে দিলাম $10। এইটা কি হলো? ডেলি বাজেট। এখন ডেলি বাজেটটা আপনারা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে বলা হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট বলতে আপনার এই যে 10 দিনের অ্যাড চালাবেন, আপনি ফেসবুককে বলে দিবেন যে আমি $100 দিলাম, তুমি 10 দিনের মধ্যেই টাকাটা কেটে নিয়ে আমার অ্যাডটা চালিয়ে দাও। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি লাইফ টাইম বাজেট সিলেক্ট করি, তাহলে বলেন তো এখানে আমি কত, এখানে কত ডলার দিব? $100। $100। এই তো আপনারা বুঝতে পেরেছেন। ডেলি ডলার, ডেলি যে বাজেটটা, সেটা হলো আপনার মোট বাজেটটাকে আপনি, আবার 10 গুণ করা। হ্যাঁ, ডেডি ততদিন ডেডি দিয়ে রাখতে হবে। চালাবেন ও ততদিন দিয়ে আপনি ভাগ করবেন, ভাগ করে আপনি ডেলি বাজেট দেবেন। এবং যদি আপনি মনে করেন যে না, আমি $100 দিয়ে দিই আর লাইফ টাইম সিলেক্ট করে দিই, 10 দিনের মধ্যে এই টাকাটা কেটে নেবে। এখন প্রশ্ন হলো, আপনি লাইফ টাইম বাজেট দেবেন না ডেলি বাজেট দেবেন? এই ক্ষেত্রে অ্যাড বিশেষজ্ঞরা বলতেছে যে তুমি অবশ্যই ডেলি বাজেট দেবে। ডেলি বাজেট কেন দেবে? এই ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী রোবোটিক সিস্টেমে একদিন অনেক রিচ দিয়ে দিচ্ছে, সে একদিনে $15 কেটে নেবে, আর একদিন যা $5 খরচ করবে। অর্থাৎ ইয়াটা সমতা বজায় রাখবে ঠিকই, যে আপনি $100 দিচ্ছেন, দেখা গেল প্রথম 5 দিনেই আপনার $80 ব্যয় করে হালাইছে, $80 ব্যয় করে ফেলেছে। কিন্তু আপনার আহ, বাকি 5 দিনে আপনার মাত্র $20 খরচ। $20। অর্থাৎ ফেসবুক তার ইচ্ছা মতো কেটে নেবে, কিন্তু রিচ আপনাকে ঠিকই দেবে। কিন্তু আপনি একজন মার্কেটার হিসেবে বা একজন ব্যবসায়ীর সমস্যাটা কি? যখন আপনি এই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন, একদিনে অনেক রিচ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশি কাস্টমার আসার সম্ভাবনা, তখন বেশি কাস্টমারকে আপনি ডিল করাটা আপনার জন্য জটিল বা কঠিন হয়ে যেতে পারে। আর প্রতিদিন যদি একই লেভেলে আসে, প্রতিদিন যদি একই লেভেলে আসে, তাহলে কিন্তু সেইটা ইয়া হতে পারে, মানে একজনের সয়া যেতে পারে, বা মানে সে একটা সিস্টেম অনুযায়ী করে নিতে পারে। সেই ক্ষেত্রে আপনি ডেলি বাজেটও দিতে পারবেন, লাইফ টাইম বাজেটও দিতে পারবেন।
সেই ক্ষেত্রে এখানে সবচেয়ে ডেলি বাজারটি ভালো। সুবিধাজনক হলো ডেলি বাজেটটা সিলেক্ট করা। এরপরে আসুন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি হলো কৌশল, আর বিট বলতে এখানে যে আপনার যে কাজটা বুঝায়, অর্থাৎ বিট স্ট্র্যাটেজি অর্থাৎ আপনার খরচের কৌশল। বিট মানে আপনার আটকায়া দেওয়া, বিট মানে আটকায়া দেওয়া, অর্থাৎ নির্ধারণ করে দেওয়া, সুনির্দিষ্ট করে দেওয়া। আপনার এই ক্যাম্পেইনটা, এই খরচের স্ট্র্যাটেজিটা আপনার কি হবে। এখন যদি আপনি ইডিটে যান, এখানে দেখেন বলতেছে হাইয়েস্ট ভলিউম, আর নিচে আছে হলো দেখেন কস্ট পার রেজাল্ট গোল, আর আরেকটা হলো বিট ক্যাপ। বিট ক্যাপ আর কস্ট পার রেজাল্ট গোল এর মধ্যে আপনি হাইয়েস্ট ভলিউম কোনটা কখন দেবেন। আপনার পেজের মাধ্যমে যদি আপনি প্রথম অ্যাড চালান বা ক্লায়েন্টের পেজে যদি প্রথম অ্যাডস হয়, তাহলে আপনি হাইয়েস্ট ভলিউমটাই দিয়ে দেবেন। অর্থাৎ ফেসবুকের প্রতি ক্লিকে টাকা কাটারও কিন্তু একটা সিস্টেম আছে, যে আপনার অ্যাডটা শুধু দেখলাম, আপনি যদি সেন্ট মেসেজে দেখেন, আপনারা যখন আমার অ্যাডটা দেখেছেন ওখানে কিন্তু সেন্ট মেসেজ লেখা ছিল নিচে। আপনি যদি শুধুই দেখেন, কিন্তু ফেসবুক কিন্তু আমার টাকা কাটবে না। যখন আপনি সেন্ট মেসেজে ক্লিক করবেন তখনই মাত্র ফেসবুক টাকা কাটবে। এটা হলো একটা স্ট্র্যাটেজি। এখন প্রশ্ন হলো কত টাকা কাটবে, ওইটা নির্ধারণ করে দিতে পারেন। তো প্রথম দিকে বলা হচ্ছে যে ফেসবুক সর্বোচ্চ প্রতি ক্লিকে 18 সেন্ট আপনার টাকা কাটবে। সেন্ট কি, যেমন আমাদের বাংলায় 100 পয়সায় 1 টাকা, তেমনি 100 সেন্টে $1, 100 সেন্টে $1। তো এখন এই ক্ষেত্রে আমি কোনটা নির্ধারণ করব। আপনার সর্বোচ্চ একটা ক্লিকে 18 সেন্ট কাটবে। আবার আপনার একটা যখন কিছুদিন চলবে বা কিছু সময়, এটা কোনো কোনো সময় কমও কাটবে, 17 সেন্ট কাটবে, এইভাবে 8 সেন্ট পর্যন্ত কাটবে। আপনি কথাটা বুঝছেন কিনা? জি স্যার। একটু অর্থাৎ হাইয়েস্ট মাস ভলিউমটা দিয়ে দিলে প্রথম দিকের আপনার সর্বোচ্চ কাটলেও ধীরে ধীরে আবার এটা কম কাটবে। এই জন্য আপনারা এখানে সাধারণত হাইয়েস্ট ভলিউমটা সিলেক্ট করে দেবেন। এরপরে বলতেছে অ্যাড শিডিউলিং, বাজেট শিডিউলিং। আপনি বাজেটটা যদি শিডিউল করে দিতে চান, এটা আপনি দিয়ে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে যদি এটা দেন, তাহলে দেখেন এই যে বলতেছে যে আপনি এটা কি করতে পারবেন, যে কোনো কোনো ক্ষেত্রে আপনার কোনো ক্লায়েন্ট বলতে পারে যে আমার অ্যাডটা সকাল 8টার থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে, আবার বিকাল 5টার থেকে রাত 1টা পর্যন্ত চলবে। এরকম যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে, তাহলে এই যে আপনি টাইমটা এবং বারটা, ডেটটা আপনি সিলেকশন করে দেবেন। এই ক্ষেত্রে বলবো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে না, 99.99% ক্ষেত্রে এটা আপনার দরকার হবে না। কিন্তু জাস্ট আপনি একজন অ্যাড এক্সপার্ট হিসাবে এটা আপনার জেনে রাখা ভালো। তো এটা জেনে ভাই রাখা কি ভালো, অবস্থা? এই জন্য আমি আপনাদেরকে জানালাম, এটা দরকার নেই। হ্যাঁ। এরপরে আসেন, এটা হলো বাজেট শিডিউলিং, আর এটা হলো অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিংটা কি, এটা আমাকে করতে দেবে না, দেখেন এই যে ব্লার করে দিয়েছে, এটার মধ্যে ঢুকতে দেবে না। অর্থাৎ অ্যাড শিডিউলিংটা এটা আমার হাতে নয়, এটা হলো ফেসবুকের হাতে। এরপরে এই পেজের লাস্ট নাম্বার কাজ হলো এবি টেস্ট। এবি টেস্টটা কি খেয়াল করুন। এবি টেস্টটা কি, এবি টেস্টটা হলো যে আপনি ধরেন কোনো কোম্পানির কাজ করছেন অথবা কোনো ব্যক্তির কাজ করছেন, 1 মাসেই ধরেন যে সে $10,000 অ্যাড চালাবে, $10,000 অ্যাড চালাবে। এটা ইট ইজ আ বিগ অ্যামাউন্ট ফর অ্যাডের জন্য, কিন্তু এটা একটা বড় অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে আপনি ওই একটা অ্যাডের উপর একটা অ্যাড 2 ধরনের তৈরি করবেন।
দুই ধরনের তৈরি করে আপনি একটা অ্যাডের নাম দিবেন এ, আর একটা অ্যাডের নাম দিবেন বি। আপনি এ এবং বি 7 দিন আপনি দুইবারে চালাবেন। চালানোর পরে আপনি দেখবেন কোন একটা ভালো রেজাল্ট দিচ্ছে, সেইটা আপনি সারা মাসের জন্য পার্মানেন্ট করে দেবেন। অর্থাৎ কোন একটা ভালো রেজাল্ট দেয়, সেই একটা কোন একটা অডিয়েন্স বা কাস্টমাররা পছন্দ করেছে, সেই একটা আপনি নির্ধারণ করে আপনি পুরো মাসের জন্য অ্যাডটা চালাতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা? আমি এই এবি টেস্টের উপর একটা ক্লাসই নেব আলাদাভাবে। এখন এবি টেস্টটা কি এবং কেন, এই কথাটা আপনারা বুঝছেন কিনা একটু কথা বলুন। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এরপরে আসুন, এই দেখেন আমার প্রথম লেয়ারের কাজ শেষ হয়ে গেছে। এই প্রথম লেয়ারের সবকিছু আপনারা বুঝতে পারছেন কিনা? আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে দেখেন এই যে বলতেছে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে যখন ক্লিক করলাম তখন আমরা দ্বিতীয় লেয়ারে চলে আসলাম। এই যে দেখেন, আগে ছিল ক্যাম্পেইন নেম, এবার হলো অ্যাড সেট নেম, এবার হলো অ্যাড সেট নেম। মানে প্রথম লেয়ারটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টাকে বলা হচ্ছে অ্যাড সেট, দ্বিতীয়টাকে বলা হচ্ছে অ্যাড সেট। এই ক্ষেত্রে দেখেন এখানেও কিন্তু এটার একটা নাম দিতে হবে। তাহলে এখানে আপনি কি নাম দেবেন? এইখানেও আপনি ওই আগে যে নামটা দিয়েছেন সেই নামটাই আপনি দিতে পারবেন, সেই নামটা দিতে পারবেন। তা আমি এখানে দিয়ে দিলাম শুধু ফাইজাল, ফাইজাল কমা। এখানে আর আমার ডলার মলার এগুলো দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? যে এইটা আমার শো করবে না। প্রথম ওই যে যেটা নামটা দিয়েছি ওইটা শো করবে, ওইটা শো করবে, কিন্তু এটা শো করবে না। এই জন্য আমি শুধু দিয়ে দিলাম ফাইজাল, এটা অ্যাওয়ারনেস অ্যাডসেট, এই নামটা রইল। এরপরে আসেন পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল, এখন পারফরমেন্স গোলটা কি একটু খেয়াল করেন। আপনি যে অ্যাডটা চালাচ্ছেন, এই অ্যাডে আপনি কি চাচ্ছেন? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রিচ, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, অর্থাৎ এইটা আপনি ম্যাক্সিমাম রিচ চাচ্ছেন। ফেসবুকের কাছে আপনি কি চাচ্ছেন? রিচ চাচ্ছেন। এখন প্রশ্ন হলো রিচটা কি? রিচটা আগে বুঝেন, পৌঁছায় দাও, অর্থাৎ পৌঁছায় দাও। পৌঁছায় যাওয়া, পৌঁছায় দেওয়া। এখন ফেসবুকের ভাষায় আপনাকে একটু রিচটা দেখেন, যে আপনার সামনে যখন কোনো বিজ্ঞাপন আসবে, আপনি এড়িয়ে না গিয়ে থামলেন এবং কিছু সময় দেখলেন, আর কিছু করলেন না। অর্থাৎ এই কিছু সময় আকৃষ্ট হয়ে পড়লেন, এটাকেই ফেসবুকের রিচ হিসাবে, ফেসবুকের এটাকেই রিচ বলা হয়। অর্থাৎ দেখেন অনেক অ্যাডই তো আপনার সামনে আসে, সবগুলোতে আপনি এখানে লাইকও করেন নাই, এখানে আপনি সেন্ড মেসেজে ক্লিকও করেন নাই, বা অর্ডার নাও ক্লিক করেন নাই, শুধু আপনি দেখছেন, শুধু দেখানো। তাহলে ফেসবুক বলতেছে যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, যখন আপনার বেশি রিচ হবে, ধরেন 1000 লোক রিচ করলে, 1000 জন লোককে যদি এই অ্যাডটা দেখানো হয়, তার মধ্যে 100 জন তো ক্লিক করবে। তাহলে আপনি এখানে বলতেছে যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, আপনি এটা চাচ্ছেন নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন? ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশন কি? যখন আপনি ফেসবুকে স্ক্রল করতে থাকেন এবং আপনার সামনে অ্যাড আসলো কিন্তু আপনি থামলেন না, এড়িয়ে গেলেন, এটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। তাহলে রিচ অ্যান্ড ইমপ্রেশন অলমোস্ট সেম। পার্থক্য হলো রিচ হলো একটু থামলেন এবং দেখলেন, আর ইমপ্রেশন হলো আপনি থামলেন না, কিন্তু এই না থামার স্ক্রলের মধ্যে যদি একটু দেখতে পারেন দেখলেন, না পারলে না দেখলেন। তাহলে ইমপ্রেশন আর রিচের মধ্যে পার্থক্য বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন বলেন তো আপনি এখানে কোনটা সিলেক্ট করবেন? ম্যাক্সিমাম রিচ। নাম্বার অফ ইমপ্রেশন সিলেক্ট করবেন, নাকি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, এটা সিলেক্ট করবেন? রিচ, রিচ অফ অ্যাড। হ্যাঁ, কারণ রিচ হলে
আপনার এটা কি অ্যাডের রেজাল্ট আসার একটা সম্ভাবনা আছে, জি স্যার। কিন্তু ইমপ্রেশনে কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু একেবারে কম। কেউ দেখলো, একটু থামলো, আর থামলে তো সেটা রিচ হয়ে গেল। তাহলে ইমপ্রেশনের জন্য আপনি টাকা কেন খরচ করবেন? এরপরে বলতেছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, মানে এই অ্যাডটা বারবার দেখাবে। আপনি সেটা যদি চান সেটা করতে পারেন। আর ভিডিও ভিউজ গোল, আর যদি ভিডিও একটা যদি ভিডিও হয়, একটা তো ইমেজেরও হতে পারে, আবার কি হতে পারে, ভিডিওরও হতে পারে। তো যদি ভিডিওর হয় তাহলে আমরা এটা সিলেক্ট করব, আর যদি ইমেজের হয় তাহলে এই যে যেটা দেওয়া আছে সেটাই সিলেক্ট করব। আমরা কথাটা বুঝতে পেরেছি কি না? স্যার একটা কথা আছে স্যার। হ্যাঁ, বলেন। স্যার অ্যাওয়ারনেস গোলে আমি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডসও সিলেক্ট করতে চাচ্ছি এবং 3 নাম্বারটাও সিলেক্ট করতে চাচ্ছি, না না ম্যাক্সিমাইজ অ্যাড না, রিকল। এখানে আপনাকে একটাই অপশন ইয়া করতে পারবেন। আচ্ছা এটা স্যার আপনাকে, তাহলে এই যে দেখেন, আমি যখন 3 নাম্বারটাকে সিলেক্ট করব তাহলে 1 নাম্বারটা আউট হয়ে যাবে। এই যে স্যার তিন চলে নাম্বারটা আসছে। করলে সুবিধা। স্যার 3 নাম্বারটা তো ভালো সুবিধা আছে স্যার। সুবিধা আছে, তাহলে আপনি ওইটার একটা নিতে হবে, আপনাকে সব দেবে না তো। এই যে যখন আমি 3 নাম্বারটা সিলেক্ট করছি তখন এইটা বাদ দিয়ে এইটাতে চলে আসছে, জি দুইটা স্যার। করা স্যার যাবে না। আচ্ছা, তা- প্রশ্ন ক্লাসের পরে নেব, যেহেতু জি এটা স্যার। রেকর্ডিং হচ্ছে। আপনি বুঝছেন কিনা সেটা বলেন। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন বলতেছে ফেসবুক পেজ। আপনার প্রোফাইলে তো 10টা ফেসবুক পেজও থাকতে পারে, যেমন আমার পেজে অনেকগুলো আছে। এখন আমি কোন পেজে একটা চালাবো? আমি কি ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট পেজে চালাবো, নাকি অন্য কোনো পেজে চালাবো? দেখেন এই যে আমার এখানে অনেকগুলো আছে। ধরেন আমি এই শিহাব সৈকতে চালাবো, তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম। এই যে শিহাব সৈকত, শিহাব সৈকত নামে আমার একটা পেজ রয়েছে, আমি সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে বলতেছে কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোলটা কি? যে কস্ট মানে খরচ, পার রেজাল্ট গোল অর্থাৎ ধরেন একটা ক্লিকে আপনি কত টাকা খরচ করতে চাচ্ছেন, আপনি কত টাকা খরচ করতে চাচ্ছেন এটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের প্রতি পরামর্শ হলো, এটা আপনি নির্ধারণ করে দেবেন না। কেন দেবেন না? ফেসবুক আপনার ক্ষেত্রেও যা কাটবে, অন্যর ক্ষেত্রেও তাই কাটবে। এটা যে মানুষের হাতে নিয়ন্ত্রিত হয় না, এটা রোবোটিক সিস্টেমে পরিচালিত হয়। এই ক্ষেত্রে আপনি মনে করেন আপনি দিয়ে দিলেন যে 10 সেন্ট, আপনি এখানে দিয়ে দিতে পারবেন, দিয়ে দিয়ে দিলেন 10 সেন্ট, কিন্তু ফেসবুক বলতেছে না, 10 সেন্টে তো আমি এখানে তোমাকে রেজাল্ট দেব না। তাহলে একটা সাংঘর্ষিক হয়ে যেতে পারে। এই জন্য এটা আপনি একটু জেনে রাখেন যে এটা হলো কস্ট পার রেজাল্ট গোল আপনি নির্ধারণ করে দিতে পারবেন, কিন্তু আপনি নির্ধারণ না করলেও পারবেন। অর্থাৎ ফেসবুক আপনার তার সিস্টেম অনুযায়ী কেটে নেবে। এরপরে যে বলছি শো মোর অপশন সবগুলো দেখবেন, এই যে আবার শো মোর অপশনে যাচ্ছি। এইটা একটু বোঝার বিষয়। দেখুন, ফ্রিকোয়েন্সি ক্যাপ, ফ্রিকোয়েন্সি মানে বারবার, আর ক্যাপ মানে আটকায় দেওয়া। ক্যাপ মানে টুপি, ক্যাপ মানে কলমের হেড। কলমের হেডের নামও কিন্তু আমরা ক্যাপ বলি। ওই ক্যাপ দিয়ে দেখেন আটকায় দিছি। আপনি আটকায় দিতে পারবেন, কি আটকায় দিতে পারবেন? ফ্রিকোয়েন্সি, মানে একটা ব্যক্তিকে আপনি কতবার দেখাবেন, একটা ব্যক্তিকে আপনি কতবার দেখাবেন এটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। কিভাবে? দেখেন, আমি যদি এই এডিট অপশনে যাই, এডিট অপশনে গিয়ে বলতেছে এইটা হলো ইমপ্রেশন আর এইটা হলো ডেস। এই কথাটার অর্থ যদি আপনি বুঝেন তাহলে আপনি নির্ধারণ করে দিতে পারবেন যে 7 দিনে এক ব্যক্তি একবার দেখতে পাবে। এই কথাটার অর্থ বুঝছেন কিনা? এখানে যেটা লেখা দেওয়া আছে, এই কি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি? অর্থাৎ ইমপ্রেশনের জায়গায় 1 আছে, আর দিনের জায়গায় 7 আছে। এই জি কথাটার স্যার। অর্থ হলো 7 দিনের মধ্যে আপনার একটা চলবে ধরেন 10 দিন, এই 7 দিনের মধ্যে একজন ব্যক্তি একবার একটা দেখাবে। এবার আমি যদি এখানে এখানে দিয়ে দেই, আহ ধরেন এটা তুলে দিয়ে আমি 3 দিলাম, এই কথাটার অর্থ কি দাঁড়ালো? যে 7 দিনের মধ্যে একটা ব্যক্তি 3বার দেখাবে, তাই তো? জি স্যার। এখন যদি আমি এই ডেটা উঠে দিয়ে 1 দিলাম, তাহলে বলুন তো এটার অর্থটা কি দাঁড়ালো? একদিনে 3বার দেখবে স্যার। একদিনে 3বার দেখাবে।
তাহলে আপনি কিন্তু এটা নির্ধারণ করে দিতে পারবেন যে এক ব্যক্তিকে আমি দিনে 3 বার দেখাবো, অথবা 7 দিনে আমি 3 বার দেখাবো। আমার কথাটা বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। আপনি খেয়াল করে দেখেন, অনেক অ্যাড হুম। আপনার কাছে বারবার আসে। অ্যাড নির্মাতা কিন্তু এটা আপনাকে দেখানোর জন্য আপনাকে প্রথমে অডিয়েন্স হিসেবে সিলেক্ট করেছে, তারপরে সে নির্ধারণ করে দিয়েছে যে তাকে আমি 3 বার করে দেখবো। প্রত্যেক ব্যক্তি যারা আমার অ্যাডটা দেখবে তারা যেন একদিনে 3 বার করে দেখতে পারে। এটা লাভও আছে, ক্ষতিও আছে। লাভটা কি? এক ব্যক্তি যখন 3 বার দেখলো, তখন প্রথমবার সে ক্লিক করলো না, দ্বিতীয়বারও করলো না, তৃতীয়বারে তার মনে হতে পারে দেখি না এত কি আসে বারবার, আমি একটু দেখি। আমার কথাটা বুঝছেন কিনা? জি রাইট স্যার। রাইট। তাহলে এই কথাটা, এই যে ফ্রিকোয়েন্সি ক্যাপটা আপনারা নির্ধারণ করে দিতে পারবেন। স্যার আপনি সমস্যাটা যদি কি চান, আছে স্যার একটু বলেন। আপনি যদি চান যে একদিনে একবার, এই যে একদিনে একবার এই কথাটার অর্থ দাঁড়ালো আপনি 2 দিনে একবার, বা 3 দিনে একবার, বা 7 দিনে একবার, বা 7 বার দেখাবেন একদিনে, 3 বার দেখাবেন 7 দিনে। এভাবে আপনি আপনার পছন্দ মতো আপনি নির্ধারণ করে দেবেন। এরপরে আসেন ডাইনামিক ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভ অর্থ হলো, এখানে যেটা ইংরেজিটা, এরা এরা যে ইংরেজিটা লিখেছে, এই ডাইনামিক ক্রিয়েটিভ, এই ডাইনামিক ক্রিয়েটিভের আমি একটু বাংলাটা আপনাকে একটু দিচ্ছি। বাংলাটা আপনাকে বলি, কারণ আপনি ইংরেজিটা এখানে আমার পড়ার দরকার নাই। এখানে যদি আমি বলি যে দেখেন সিমোরে, আচ্ছা সিমোরে যাওয়ার দরকার নাই, সিমোরে যাওয়ার দরকার নাই। দেখেন বলতেছে যে সৃজনশীল, এই যে প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস, অর্থাৎ সৃজনশীল উপাদান প্রদান করুন, যেমন ছবি এবং শিরোনাম, যেমন ছবি এবং শিরোনাম, এবং এবং আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাডটা দর্শকদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে দিব। আপনি ছবি ছবি সৃজনশীল উপাদান প্রদান করুন, অর্থাৎ আপনার একটা অ্যাড চালাইতে গেলে আপনার কি করতে হবে? একটা ইমেজ দিতে হবে, অর্থাৎ প্রোডাক্টের ইমেজ দিতে হবে, এবং কিছু কন্টেন্ট দিতে হবে। আপনি এটা দিন, ফেসবুক তারা অটোমেটিক্যালি এটাকে সুন্দর সৃজনশীল করে দেবে। কথাটা আপনারা বুঝছেন কিনা? জি স্যার। তো যদি হ্যাঁ। চান তাহলে এটা অন করে দেবেন, যদি না চান এটা অন করে দেবেন না। এই যে আমি অন করে দিলাম। তাহলে এটা আপনার যদি ভুল ত্রুটি হয়েও থাকে, আপনার যদি ভুল ত্রুটি হয়েও থাকে, তাহলে ফেসবুক এটা সেরে দেবে। এই যে এবার বলেন এই বাজেটটার নামটা কি? এই যে আমরা যে বাজেট টাইমটা এখানে দিতে পারবো, এই যে বলতে বাজেট অ্যান্ড শিডিউল, এটা তো বাজেট আমরা দিয়ে আসছি আগেই, তাই না? জি স্যার। হ্যাঁ। এই জায়গা যদি আমরা বাজেট দিতে চাই, তাহলে সেটাকে বলা হবে এবিও, অর্থাৎ অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। কিন্তু এখানে আমরা শুধু স্টার্ট ডেটটা এখানে নির্ধারণ করে দিব। দেখেন আপনার অ্যাডটা আজকে 23 তারিখ, আপনার অ্যাডটা মনে করেন 24 তারিখ থেকে বা 25 তারিখ থেকে আপনি চালাবেন, আজকে রেডি করে রাখতেছেন। আপনি 25 তারিখ থেকে আপনি সময়টা নির্ধারণ কখন করে দিবেন? সময়টা নির্ধারণ করে সময়টা নির্ধারণ করে দিবেন হলো, মানে এটা হলো ভৌগোলিক অবস্থার উপর। যদি বাংলাদেশের হয় বা যে কোনো দেশেরই হোক, অফিস টাইমে মানুষ কম দেখে, আপনি অফিস টাইমের পরের পরের থেকে আপনি এখানে টাইমটা দিয়ে দেবেন। এইভাবে আপনি এখানে সিলেকশন করে দিবেন। এখন এই যে স্টার্ট ডেটটা দিলাম, এবার চাইলে আপনি ইন ডেটটাও দিয়ে দিতে পারবেন। দেখেন আমি এটা 25 তারিখ থেকে শুরু করলাম, আমি এটা ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু করলাম, তাহলে আমি এটা জানুয়ারির 5 তারিখ পর্যন্ত, এই যে জানুয়ারির 5 তারিখ, এই যে এই পাশে ক্লিক করলে আপনার পরের বছরে চলে যাবে। আমি জানুয়ারির 5 তারিখ পর্যন্ত আমার একটা আমি নির্ধারণ করে দিলাম, দিয়ে আমি এটা করে রাখলাম, বাজেট শিডিউল পর্যন্ত করে রাখলাম। কি হয়েছে? এবার আপনার অ্যাডটা কারা কারা দেখবে, এই অপশনটার উপর একটা আলাদা ক্লাস হবে। কারণ আপনার অ্যাডের 3টে অপশনের কাজ, টোটাল কাজটা যদি 100% হয়, শুধু অডিয়েন্স সিলেক্টটা আপনার 90%, শুধু অডিয়েন্স রিসার্চটা আপনার 90%, আর বাকি সকল কাজ হলো 10%। কথাটা বুঝছেন কিনা? জি স্যার। শুধু আমরা অডিয়েন্স রিসার্চের উপরে আগামী ক্লাসটা ইনশাল্লাহ পরিচালনা করব। শুধু অডিয়েন্সটা, আপনি এই অ্যাডটা তৈরি করতেছেন,
এই অ্যাডটা কাকে দেখাবেন? আপনি ফেসবুক তো চাইলে 3 কোটি মানুষকে দেখাতে পারবে, কিন্তু আপনার তো 3 কোটি মানুষকে দেখানোর দরকার নাই। আপনি যাদের কাছে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন তাদের কাছে যাবেন, আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেতে পারবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তাহলে আমরা ইনশাল্লাহ বাকি ইয়াটা অডিয়েন্স রিসার্চটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ।